শবে বরাতের রোজা কবে, কয়টি এবং কী বারে রাখব, শবে বরাতের রোজা মুখে আমরা কি আমল করব, ইফতারের দোয়া কি এবং রোজার নিয়ত কি। চলে আসছে বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি দিন হলো শবে বরাতের দিন। তাৎপর্যপূর্ণ একটি রাত হলো শবে বরাতের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে থেকে সবচেয়ে যে রাতটিকে গুরুত্ব প্রদান করতেন সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে লাইলাতুল বরাত বলা হয়ে থাকে বা শবে বরাত বলা হয়ে থাকে। শবে বরাতের রাত এটি এমনই একটি রাত যে রাতের মধ্যে অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি কালেব গোত্রের বকরির পশম পরিমাণ, লোম পরিমাণ সংখ্যক নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা থাকে। শবে বরাতের রাত্রে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা প্রদান করে থাকেন, সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যে আজ রাত্রে রুকু করছে, সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যে আজ রাত্রে জিকির করছে, সিজদা করছে, সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যে রুনার আল্লাহ তাআলার ভয়ে রুনা জারি করছে, সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যে আজ রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে। সুবহানাল্লাহ। তাই শবে বরাত বা লাইলাতুল বরাত এটি এমন একটি রাত যে রাতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ উপহার ও উপঢৌকন প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ একটি ঘোষণা আছে। কোনো ব্যক্তি গুনাহগার, সে গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত, হাতের দ্বারা গুনাহ করেছে, পায়ের দ্বারা গুনাহ করেছে, চক্ষুর দ্বারা গুনাহ করেছে, সে আমার কাছে তওবা করুক, আমি তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে আমরা এই মাসের গুরুত্বপূর্ণ যে দিনটি, সেই দিনটিকে গুরুত্ব প্রদান করব, সেটি হলো শবে বরাতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত্রে জাগরণ করতেন, পরের দিন নফল রোজা রাখতেন। এবার আমরা জেনে নেব শবে বরাতের রোজা কয়টি, কবে রাখবো, কী বারে রাখবো, রোজার নিয়ত কিভাবে করব, ইফতারের দোয়া কিভাবে পাঠ করব এবং রোজা মুখে কী আমল করব। 14 ফেব্রুয়ারি শবে বরাতের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত্রে জাগরণ করেছেন, পরের দিন নফল রোজা রেখেছেন। আমরাও রাত্রে জাগরণ করে পরের দিন নফল রোজা রাখব। একটি নফল রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। তবে প্রত্যেক মাসের চাঁদের 13, 14, 15 তারিখের রোজাগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি চায় যে সে 3টি রোজা রাখবে, তাহলে সে অবশ্যই অনেক নেকি লাভ করবে, অনেক সওয়াব পাবে। তবে এটা ফরজ বা ওয়াজিব নয়। যদি আমরা 3টি রোজা রাখি, অনেক মা বোনেরা 3টি রোজা রাখতে চান, যদি আপনি 3টি রোজা রাখতে চান তাহলে আইয়ামে বীজের রোজাগুলো রাখার জন্য চেষ্টা করবেন। অর্থাৎ আপনি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই রোজাগুলোও রাখতে পারেন, অথবা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 তারিখের রোজাগুলো আপনি রাখতে পারেন, যেটি শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা হয়ে থাকে। আপনি এই রোজাগুলো রাখতে পারেন। তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টি রোজা আমরা রাখার জন্য চেষ্টা করব। আর যদি একটি রোজা রাখি, সেটি হলো শনিবারের দিন। আমরা শুক্রবারের দিন রাত্রি জাগরণ করব, পরের দিন শনিবারের দিন একটি রোজা রাখবো। অবশ্যই রোজার মাধ্যমে আমরা বিশেষ নেকি লাভ করব এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত লাভ করব। কাল কিয়ামতের দিন রোজা বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করবেন, কবুল করবেন। তাই আমরা নফল রোজা রাখবো। নিয়ত কিভাবে করব?
আপনি যখন নফল রোজা রাখার নিয়ত করেছেন, শবে বরাতের রোজার নিয়ত করেছেন, তখন থেকেই ইচ্ছা পোষণ করার পর থেকে আপনার নিয়ত সংগঠিত হয়েছে, মুখে বলা জরুরি নয়। তারপরে রোজা মুখে আপনি কি আমল করবেন? রোজা মুখে আপনার আমার জন্য সবচেয়ে বরকতপূর্ণ যে দোয়াটি সেটি হলো অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করা। ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। এই দোয়াটি পাঠ মুখে আমরা এই দোয়াটি পাঠ করি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। এই দোয়াটি পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, রিজিকের মধ্যেও বরকত দান করবেন। এরপরে ইফতারির সামনে নিয়ে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, সারা দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন। ইফতারির সময় আমরা যে দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইফতারির এই দোয়াটি পাঠ করে খাবার শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আর আমল করার তৌফিক দান করুক।